হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনফিনিক্স আমাদের মাঝে তাদের ইনফিনিক্স জিরো এক্স 5G ফোনটি লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আমার কাছে মনে হয়েছে এই ফোনটি বাজেটের মধ্যে আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি 900-এর মতো শক্তিশালী প্রসেসর, দেওয়া হয়েছে দুর্দান্ত ক্যামেরা সেট আপ এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনফিনিক্স জিরো এক্স 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি কি আমাদের সত্যিকারে নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে লঞ্চ হলে এর দাম কত হবে। আপনি যদি এই ফোনটি কিনতে চান এবং এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটি ডিসিশন নিতে পারবেন এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি বিগ ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এইখানে ব্যবহার করা হয়েছে একটি টেলিফোটো লেন্স। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার। আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে ইনফিনিক্স লুক এবং ডিজাইনে কিছুটা নতুনত্ব দিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস 500 নিটস। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি 900 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেমন ফ্রি ফায়ার, PUBG, কল অফ ডিউটি, S9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11 এবং এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে XOS 10। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 5000 mAh ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়েও আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে 8/128GB। এই ফোনটিতে দেওয়া হয়েছে USB 3.1 স্টোরেজ এবং দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে আপনি দ্রুত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির দাম কত হবে বাংলাদেশের মার্কেটে এবং এই ফোনটি কত দামে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় 250 ইউরোতে লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশে আসলে এর দাম আশা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। তবে অফিসিয়ালভাবে যদি ইনফিনিক্স এই ফোনটি 23 থেকে 24,000 টাকা বা 25,000 টাকার মধ্যেও লঞ্চ করে, আমার মনে হয় এই ফোনটি মার্কেট কাঁপাতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।